অষ্টম পরিচ্ছেদ। শ্রী রামচন্দ্রপুরীর নিন্দার ভয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর আহারের মাত্রা হ্রাস। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে অষ্টম পরিচ্ছেদের সংক্ষিপ্তসার বর্ণনা করেছেন। এই পরিচ্ছেদে রামচন্দ্রপুরীর প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর আচরণের ইতিহাস বর্ণিত হয়েছে। রামচন্দ্রপুরী যদিও ছিলেন মাধবেন্দ্রপুরীর শিষ্য, কিন্তু তিনি শুষ্ক মায়াবাদীদের দ্বারা প্রভাবিত ছিলেন এবং তাই তিনি মাধবেন্দ্রপুরীর সমালোচনা করেছিলেন। তাই মাধবেন্দ্রপুরী তাকে অপরাধী বলে তিরস্কার করে প্রত্যাখ্যান করেন। গুরু কর্তৃক পরিত্যক্ত হওয়ার ফলে রামচন্দ্রপুরী কেবল অপরের দোষ দর্শন করতেন এবং শুষ্ক মায়াবাদ দর্শন অনুসারে তাদের উপদেশ দিতেন। সেই জন্য তিনি বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধাপরায়ণ ছিলেন না এবং অবশেষে তার এতই অধঃপতন হয় যে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রসাদ গ্রহণের সমালোচনা করেন। তার সমালোচনা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু তার খাওয়া কমিয়ে দেন। কিন্তু রামচন্দ্রপুরী জগন্নাথপুরী ছেড়ে চলে যাওয়ার পর মহাপ্রভু পুনরায় স্বাভাবিকভাবে আচরণ করতে শুরু করেন। শ্লোক 1। অনুবাদ। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি, যিনি রামচন্দ্রপুরীর সমালোচনার ভয়ে তার আহারের মাত্রা হ্রাস করেছিলেন। শ্লোক 2। জয় জয় শ্রী চৈতন্য করুণা সিন্ধু অবতার, ব্রহ্মা শিবাদিক ভজে চরণ যাহার। 2। শ্লোকার্থ। করুণা সিন্ধু অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়। ব্রহ্মা, শিব আদি দেবতারাও যার শ্রীপাদপদ্মের সেবা করেন। শ্লোক 3। জয় জয় অবধূত চন্দ্র নিত্যানন্দ, জগৎ বাঁধিল যেহ দিয়া প্রেম ফাদ। 3। শ্লোকার্থ। অবধূত চন্দ্র শ্রী নিত্যানন্দ প্রভুর জয়, যিনি ভগবৎ প্রেমের ফাঁদে সারা জগৎকে বেঁধেছেন। শ্লোক 4। জয় জয় অদ্বৈত ঈশ্বর অবতার, কৃষ্ণ অবতারই কইল জগৎ নিস্তার। 4। শ্লোকার্থ। পরমেশ্বর ভগবানের অবতার শ্রী অদ্বৈত প্রভুর জয়, যিনি শ্রীকৃষ্ণকে অবতরণ করিয়ে সারা জগৎ উদ্ধার করিয়েছেন। শ্লোক 5। জয় জয় শ্রীবাসাদি যত ভক্তগণ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু যার প্রাণধন। 5। শ্লোকার্থ। শ্রীবাস ঠাকুর আদি সমস্ত ভক্তবৃন্দের জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যাদের প্রাণধন। শ্লোক 6। এই মতো গৌরচন্দ্র নিজ ভক্ত সঙ্গে, নীলাচলে ক্রীড়া করে কৃষ্ণ প্রেম তরঙ্গে। 6। শ্লোকার্থ। এইভাবে গৌরচন্দ্র শ্রী চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে নীলাচলে কৃষ্ণ প্রেমের তরঙ্গে লীলা বিলাস করেছিলেন। শ্লোক 7। হেনকালে রামচন্দ্র পুরী গোসাই আইলা, পরমানন্দ পুরীরে আর প্রভুরে মিলিলা। 7। শ্লোকার্থ। সেই সময় রামচন্দ্র পুরী গোসাই পরমানন্দ পুরী এবং শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য সেখানে এলেন। শ্লোক 8। পরমানন্দ পুরী কইল চরণ বন্দন, পুরী গোসাই কইল তারে দৃঢ় আলিঙ্গন। 8। শ্লোকার্থ। পরমানন্দ পুরী শ্রী রামচন্দ্র পুরীর চরণ বন্দনা করলেন এবং রামচন্দ্র পুরী তাঁকে দৃঢ়ভাবে আলিঙ্গন করলেন। তাৎপর্য, যেহেতু রামচন্দ্র পুরী ছিলেন মাধবেন্দ্র পুরীর শিষ্য, তাই পরমানন্দ পুরী এবং শ্রী চৈতন্য মহাপ্রভু উভয়ই তাকে প্রণতি নিবেদন করেছিলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে যদিও রামচন্দ্র পুরী ছিলেন অত্যন্ত ঈর্ষাপরায়ণ এবং বৈষ্ণব বিদ্বেষী, অর্থাৎ ভক্ত এবং ভগবানের প্রতি বিদ্বেষপরায়ণ, তবুও সাধারণ মানুষ তাকে গোস্বামী বা গোসাই বলে সম্বোধন করত, কেননা তিনি বাহ্যিকভাবে সন্ন্যাসীর বেশ ধারণ করেছিলেন। এখন এক শ্রেণীর গৃহস্থেরা গোস্বামী উপাধি ব্যবহার করে, কিন্তু পূর্বে এ প্রথা ছিল না। পূর্বে কেবল সন্ন্যাসীদেরই গোস্বামী বলা হতো। যেমন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী ছিলেন সন্ন্যাসী, তেমনি পরমানন্দ পুরী ছিলেন সন্ন্যাসী, তাই তাকে পুরী গোস্বামী বলে সম্বোধন করা হয়েছে। তাই সূক্ষ্মভাবে বিচার করলে দেখা যায় যে গোস্বামী বংশানুক্রমিক উপাধি নয়, তা সন্ন্যাসীর উপাধি। শ্লোক 9। মহাপ্রভু কইলা তারে দণ্ডবৎ নতি, আলিঙ্গন করি তেহ কইল কৃষ্ণ স্মৃতি। 9। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুও রামচন্দ্র পুরীকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন এবং রামচন্দ্র পুরী তখন তাকে আলিঙ্গন করে শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। তাৎপর্য, রামচন্দ্র পুরীকে তার গুরুদেব ঈশ্বর পুরী এবং তার গুরুদেব শ্রীল মাধবেন্দ্র পুরীর শিষ্য জ্ঞানে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রণতি নিবেদন করেছিলেন। একজন বৈষ্ণব সন্ন্যাসীর সঙ্গে যখন আরেকজন বৈষ্ণব সন্ন্যাসীর সাক্ষাৎ হয়,
তখন তারা উভয়ই শ্রীকৃষ্ণকে স্মরণ করেন। এমনকি মায়াবাদী সন্ন্যাসীরাও ওম নমো ভগবতে নারায়ণায় অথবা নমো নারায়ণ বলে নারায়ণকে স্মরণ করেন। এইভাবে সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণকে স্মরণ করা। স্মৃতিশাস্ত্র অনুসারে সন্ন্যাসী কাউকে প্রণাম করেন না বা আশীর্বাদ করেন না। সেখানে বলা হয়েছে সন্ন্যাসী নিরাশীর নিনমস্ক্রিয়। সন্ন্যাসীর পক্ষে কাউকে আশীর্বাদ করা অথবা প্রণাম করা উচিত নয়। শ্লোক 10। তিনজনে ইষ্ট গোষ্ঠী কৈলা কতক্ষণ, জগদানন্দ পণ্ডিত তারে কৈলা নিমন্ত্রণ। 10 শ্লোকার্থ। তাঁরা তিনজনে কিছুকাল কৃষ্ণ কথা আলোচনা করলেন এবং তারপর জগদানন্দ পণ্ডিত এসে তার গৃহে নিমন্ত্রণ করলেন। শ্লোক 11। জগন্নাথের প্রসাদ আনিলা ভিক্ষার লাগিয়া, যথেষ্ট ভিক্ষা করিলা তেহ নিন্দার লাগিয়া। 11 শ্লোকার্থ। রামচন্দ্র পুরীর জন্য জগদানন্দ পণ্ডিত প্রচুর পরিমাণে জগন্নাথ দেবের প্রসাদ আনালেন এবং রামচন্দ্র পুরী জগদানন্দ পণ্ডিতকে নিন্দা করার জন্য যথেষ্ট পরিমাণে আহার করলেন। শ্লোক 12। ভিক্ষা করি কহে পুরী, শুনো জগদানন্দ, অবশেষ প্রসাদ তুমি করহ ভক্ষণ। 12 শ্লোকার্থ। আহার করার পর রামচন্দ্রপুরী জগদানন্দ পণ্ডিতকে বললেন, জগদানন্দ, এই অবশিষ্ট প্রসাদ তুমি গ্রহণ করো। শ্লোক 13। আগ্রহ করিয়া তাঁরে বসি খাওয়াইল, আপনে আগ্রহ করি পরিবেশন কইল। 13 শ্লোকার্থ। আগ্রহ করে রামচন্দ্রপুরী জগদানন্দ পণ্ডিতকে বসিয়ে খাওয়ালেন এবং তিনি নিজে তাকে প্রসাদ পরিবেশন করলেন। শ্লোক 14। আগ্রহ করিয়া পুনঃ পুনঃ খাওয়াইল, আচমন কইলে নিন্দা করিতে লাগিল। 14 শ্লোকার্থ। আগ্রহ করে রামচন্দ্রপুরী জগদানন্দ পণ্ডিতকে বারবার খাওয়ালেন এবং আহারের পর জগদানন্দ পণ্ডিত যখন আচমন করলেন তখন রামচন্দ্রপুরী তাকে নিন্দা করতে শুরু করলেন। শ্লোক 15। শুনি চৈতন্যগণ করে বহুত ভক্ষণ, সত্য সেই বাক্য সাক্ষাৎ দেখিল এখন। 15 শ্লোকার্থ। তিনি বললেন, আমি শুনেছি যে চৈতন্যের অনুগামীরা অত্যধিক আহার করে, এখন আমি স্বচক্ষে দেখলাম যে সে কথা সত্য। শ্লোক 16। সন্ন্যাসীরে এত খাওয়ায়া করে ধর্মনাশ, বৈরাগী হয়া এত খায় বৈরাগ্যের নাহি ভাস। 16 শ্লোকার্থ। তারা সন্ন্যাসীদের এত খাইয়ে ধর্মনাশ করে, কেননা সন্ন্যাসী যখন অতিমাত্রায় আহার করে তখন আর তার মধ্যে বৈরাগ্যের আভাসও থাকে না। শ্লোক 17। এই তো স্বভাব তার আগ্রহ করিয়া, পিছে নিন্দা করে আগে বহুত খাওয়ায়া। 17 শ্লোকার্থ। এইটিই ছিল রামচন্দ্র পুরীর স্বভাব। তিনি আগ্রহ করে প্রচুর পরিমাণে খাইয়ে তারপর নিন্দা করতেন। শ্লোক 18। পূর্বে যবে মাধবেন্দ্র করেন অন্তর্ধান, রামচন্দ্র পুরী তবে আইলা তার স্থান। 18 শ্লোকার্থ। পূর্বে মাধবেন্দ্র পুরীর অন্তিম সময় রামচন্দ্র পুরী তাঁর কাছে এসেছিলেন। শ্লোক 19। পুরী গোসাই করে কৃষ্ণ নাম সংকীর্তন, মথুরা না পাইনু বলি করেন ক্রন্দন। 19 শ্লোকার্থ। মাধবেন্দ্র পুরী কৃষ্ণ নাম সংকীর্তন করেছিলেন এবং কখনো কখনো হে প্রভু, আমি মথুরায় আশ্রয় পেলাম না বলে ক্রন্দন করতেন। শ্লোক 20। রামচন্দ্র পুরী তবে উপদেশে তারে, শিষ্য হয়া গুরুকে কহে ভয় নাহি করে। 20 শ্লোকার্থ। রামচন্দ্র পুরী তখন মাধবেন্দ্র পুরীকে উপদেশ দিতে শুরু করেছিলেন। শিষ্য হয়ে তিনি গুরুকে উপদেশ দিয়েছিলেন। মূর্খতাবশত এইভাবে অনাধিকার চর্চা করতে তার ভয় হয়নি। শ্লোক 21। তুমি পূর্ণ ব্রহ্মানন্দ করহ স্মরণ, ব্রহ্মবিৎ হয়া কেনে করহ রোদন। 21 শ্লোকার্থ। তিনি বলেছিলেন, আপনি ব্রহ্মানন্দে পূর্ণ, সেই কথা স্মরণ করুন। আপনি ব্রহ্মবিৎ হয়ে কেন রোদন করছেন? তাৎপর্য, ভগবদ্গীতায় বলা হয়েছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা। ব্রহ্মভূত হওয়ার ফলে আত্মা প্রসন্ন হয়। ন শোচতি ন কাঙ্ক্ষতি। তখন আর তিনি কোনো কিছুর জন্য অনুশোচনা করেন না অথবা কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করেন না। মাধবেন্দ্র পুরী কেন রোদন করেছিলেন তা না জেনে রামচন্দ্র পুরী তাকে উপদেশ দিতে শুরু করেছিলেন। তার ফলে তিনি মহা অপরাধ করেছিলেন, কেননা শিষ্যের কখনোই গুরুকে উপদেশ দেওয়ার চেষ্টা করা উচিত নয়। শ্লোক 22। শুনি মাধবেন্দ্র মনে ক্রোধ উপজিল, দূর দূর পাপিষ্ঠ বলি ভর্ৎসনা করিল। 22 শ্লোকার্থ।
তার সেই উপদেশ শুনে মাধবেন্দ্র পুরীর মনে ক্রোধের উদয় হল এবং দূর হও পাপিষ্ঠ বলে তাকে ভৎসনা করলেন। তাৎপর্য, রামচন্দ্র পুরী বুঝতে পারেননি যে তার গুরুদেব মাধবেন্দ্র পুরী অপ্রাকৃত বিরহ অনুভব করছিলেন। তার সেই অনুশোচনা জড়জাগতিক ছিল না, পক্ষান্তরে তার ছিল সর্বোচ্চ কৃষ্ণ প্রেমানন্দের প্রকাশ। তিনি যখন কৃষ্ণ বিরহে কাতর হয়ে ক্রন্দন করছিলেন, আমি কৃষ্ণকে পেলাম না, আমি মথুরা পেলাম না, এইটি তার জড়জাগতিক অনুশোচনা ছিল না। মাধবেন্দ্র পুরীর অন্তরের অনুভূতি উপলব্ধি করার যোগ্যতা রামচন্দ্র পুরীর ছিল না, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজেকে পারমার্থিক মার্গে অত্যন্ত উন্নত বলে মনে করেছিলেন। তাই মাধবেন্দ্র পুরীর অনুতাপকে সাধারণ জাগতিক অনুশোচনা মনে করে তিনি তাকে উপদেশ দিয়েছিলেন ব্রহ্মকে স্মরণ করার, কেননা তিনি নিজে ছিলেন প্রচ্ছন্ন মায়াবাদী। মাধবেন্দ্র পুরী রামচন্দ্র পুরীকে এক মহামূর্খ বলে বুঝতে পেরে তৎক্ষণাৎ তিরস্কার করেছিলেন। গুরুদেবের এই তিরস্কার অবশ্যই শিষ্যের মঙ্গলের জন্য। শ্লোক 23। কৃষ্ণ না পাইনু মথুরা, আপন দুঃখে মরো এই দিতে আইলো জ্বালা। 23। শ্লোকার্থ, কৃষ্ণকে না পাওয়ার দুঃখে এবং মথুরা না পাওয়ার দুঃখে আমি কাতর, আর এই মূর্খ আমাকে জ্বালাতে এসেছে। শ্লোক 24। মোরে মুখ না দেখাবি তুই, যাও যথি তথি, তোরে দেখি মইলে মোর হবে অসদ্গতি। 24। শ্লোকার্থ, আমাকে তুই তোর মুখ দেখাবি না, তোর যেখানে ইচ্ছা সেখানে চলে যা, তোর মুখ দেখে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার অসদ্গতি হবে। শ্লোক 25। কৃষ্ণ না পাইনু মুই, মরো আপনার দুঃখে, মোরে ব্রহ্ম উপদেশে এই ছাড় মূর্খে। 25। শ্লোকার্থ, কৃষ্ণকে না পাওয়ার দুঃখে আমি মরছি, আর এই মূর্খ এসেছে আমাকে ব্রহ্ম সম্বন্ধে উপদেশ দিতে। শ্লোক 26। এই যে শ্রী মাধবেন্দ্র শ্রীপাদ উপেক্ষা করিল, সেই অপরাধে ইহার বাসনা জন্মিল। 26। শ্লোকার্থ, শ্রীপাদ মাধবেন্দ্র পুরী রামচন্দ্র পুরীকে উপেক্ষা করেছিলেন এবং এই অপরাধে তার হৃদয় ধীরে ধীরে জড় বাসনার উদয় হয়েছিল। তাৎপর্য, এখানে বাসনা শব্দে শুষ্ক জ্ঞান বোঝানো হয়েছে। এই শুষ্ক জ্ঞান জড় বিষয়। শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধ 14 অধ্যায় 4 শ্লোকে বলা হয়েছে, ভগবত ভক্তিবিহীন যে ব্যক্তি কেবল জানতে চায়, কেবল বোধ লব্ধয়, কেবল মনোধর্ম প্রসূত শুষ্ক জ্ঞান লাভ করেন, তার কোনো রকম পারমার্থিক জ্ঞান লাভ হয় না। ভক্তি সন্দর্ভেও 111তম শ্লোকে সেই সম্বন্ধে বলা হয়েছে, জীবন মুক্তাপি পুনর্যান্তি সংসার বাসনাম, যদ্যচিন্ত্য মহাশক্তৌ ভগবত্যপরাধিনঃ। জীবনমুক্ত হওয়া সত্ত্বেও কেউ যদি পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে অপরাধ করেন, তাহলে তিনি সংসার বাসনায় অধঃপতিত হন এবং তখন তিনি চিন্ময় তত্ত্বকেই কেবল অদ্বয় জ্ঞান বলে মনে করেন। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ 2 অধ্যায় 32তম শ্লোকে লঘুতোষিনী টিকায় শ্রীল জীব গোস্বামী বলেছেন, জীবন মুক্তা अपि पुनर्बन्धनैयान्ति कर्मभिः, यद्यचिन्त्य महाशक्तौ भगवत्यपराधिनः। জীবনমুক্ত হওয়া সত্ত্বেও কেউ যদি পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে অপরাধ করেন, তাহলে তিনি পুনরায় জড় বাসনার বন্ধনে আবদ্ধ হন। বিষ্ণু ভক্তি চন্দ্রোদয় পুরাণ থেকে এরকম একটি উদ্ধৃতি পাওয়া যায়, জীবন মুক্তা প্রপদ্যন্তে ক্বচিৎ সংসার বাসনাম, যোগিনো না বিলিপ্যন্তে কর্মভিঃ ভগবৎপরাঃ। জীবনমুক্তরাও কখনো কখনো সংসার বাসনায় আসক্ত হন, কিন্তু যখন তারা সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তারা কখনো এই ধরনের বাসনার দ্বারা প্রভাবিত হন না। এগুলি প্রামাণিক শাস্ত্রের উক্তি। কেউ যদি শ্রী গুরুদেব অথবা পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে অপরাধ করেন, তাহলে তিনি জড়স্তরে অধঃপতিত হয়ে মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রচেষ্টায় লিপ্ত হন। শ্লোক 27। শুষ্ক ব্রহ্ম জ্ঞানী নাহি কৃষ্ণের সম্বন্ধ, সর্বলোক নিন্দা করে নিন্দাতে নির্বন্ধ। 27। শ্লোকার্থ, শুষ্ক ব্রহ্মজ্ঞানে কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ নেই।
তার একমাত্র কাজ হচ্ছে বৈষ্ণবদের নিন্দা করা এবং তার ফলে সকলের নিন্দা করাই তার একমাত্র কাজ হয়ে দাঁড়ায়। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে নির্বন্ধ শব্দের দ্বারা রামচন্দ্র পুরীর অপরের প্রতি নিন্দা করার তীব্র বাসনাকে নির্দেশ করেছেন। নির্বিশেষ মায়াবাদীরা, যাদের কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, যারা ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ করে না এবং যারা ব্রহ্মকে শুষ্ক জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করার চেষ্টা করে, তারা মনে করে কৃষ্ণ ভক্তি কর্মকাণ্ড বা সকাম কর্মের অন্তর্ভুক্ত। তাদের মতে কৃষ্ণ ভক্তি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের জন্য আরেকটি উপায় মাত্র। সুতরাং ভক্তরা জড়জাগতিক কার্যকলাপে রত এই মনে করে তারা সমালোচনা করেন। তারা মনে করে ভগবত ভক্তি হচ্ছে মায়া এবং কৃষ্ণ অথবা বিষ্ণুও মায়া। সেই কারণে তাদেরকে মায়াবাদী বলা হয়। যারা কৃষ্ণ এবং তার ভক্তদের প্রতি অপরাধী, তাদের এই ধরনের মনোভাব জাগ্রত হয়। শ্লোক 28। ঈশ্বরপুরী গোসাই করে শ্রীপাদ সেবন, সহস্তে করেন মলমূত্রাদি মার্জন। 28। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী মাধবেন্দ্র পুরীর সেবা করেছিলেন। তিনি স্বহস্তে তার মলমূত্রাদি মার্জন করেছিলেন। শ্লোক 29। নিরন্তর কৃষ্ণ নাম করায় স্মরণ, কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শুনায় অনুক্ষণ। 29। শ্লোকার্থ: ঈশ্বরপুরী সর্বক্ষণ মাধবেন্দ্র পুরীকে কৃষ্ণ নাম এবং কৃষ্ণ লীলা শোনাতেন। এইভাবে তিনি মাধবেন্দ্র পুরীকে তার অপ্রকটের সময় কৃষ্ণ নাম স্মরণ করতে সাহায্য করেন। শ্লোক 30। তুষ্ট হয়া পুরী তারে কৈলা আলিঙ্গন, বর দিলা কৃষ্ণে তোমার হৌক প্রেমধন। 30। শ্লোকার্থ: সন্তুষ্ট হয়ে মাধবেন্দ্র পুরী তাকে আলিঙ্গন করে বর দিয়েছিলেন, তোমার কৃষ্ণ প্রেমরূপ সম্পদ লাভ হোক। শ্লোক 31। সেই হইতে ঈশ্বরপুরী প্রেমের সাগর, রামচন্দ্র পুরী হইল সর্বনিন্দাকর। 31। শ্লোকার্থ: সেই থেকে ঈশ্বরপুরী হলেন কৃষ্ণ প্রেমের সাগর আর রামচন্দ্র পুরী হলেন সকলের নিন্দাকারী নিন্দার সাগর। শ্লোক 32। মহদনুগ্রহ নিগ্রহের সাক্ষী দুইজনে, এই দুই দ্বারে শিখাইলা জগজনে। 32। শ্লোকার্থ: মহৎ ব্যক্তির অনুগ্রহ এবং নিগ্রহের তারা দুজন সাক্ষী। মাধবেন্দ্র পুরীর এই দুইজন শিষ্যের দ্বারা ভগবান সমস্ত জগৎবাসীদের শিক্ষা দিলেন। শ্লোক 33। জগৎগুরু মাধবেন্দ্র করি প্রেমদান, এই শ্লোক পড়ি তেহ কৈল অন্তর্ধান। 33। শ্লোকার্থ: সারা জগতের গুরু মাধবেন্দ্র পুরী সারা জগৎকে কৃষ্ণ প্রেম দান করে নিম্নলিখিত শ্লোকটি উচ্চারণ করে এই জগৎ থেকে অপ্রকট হলেন। শ্লোক 34। অনুবাদ: হে দীন দয়ার্দ্রনাথ, হে মথুরানাথ, কবে আমি তোমাকে দর্শন করব? তোমার দর্শনে বঞ্চিত হয়ে আমার হৃদয়ে যে অত্যন্ত অস্থির হয়ে পড়েছে। হে প্রিয়তম, এখন আমি কি করব? শ্লোক 35। এই শ্লোকে কৃষ্ণ প্রেম করে উপদেশ, কৃষ্ণের বিরহে ভক্তের ভাব বিশেষ। 35। শ্লোকার্থ: এই শ্লোকে মাধবেন্দ্র পুরী উপদেশ দিয়েছেন কিভাবে কৃষ্ণ প্রেম লাভ করতে হয়। কৃষ্ণের বিরহে ভক্ত চিন্ময়ভাবে আবিষ্ট হন। শ্লোক 36। পৃথিবীতে রোপণ করি গেলা প্রেমাঙ্কুর, সেই প্রেমাঙ্কুরের বৃক্ষ চৈতন্য ঠাকুর। 36। শ্লোকার্থ: এই পৃথিবীতে কৃষ্ণ প্রেমের অঙ্কুর রোপণ করে মাধবেন্দ্র পুরী এই জগৎ থেকে অপ্রকট হলেন। সেই প্রেমাঙ্কুর কালক্রমে এক বিশাল বৃক্ষে পরিণত হয় এবং সেই বৃক্ষটি হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভু। শ্লোক 37। প্রস্তাবে কহিলু পুরী গোসাইর নির্জান, যেই ইহা শুনে সেই বড় ভাগ্যবান। 37। শ্লোকার্থ: প্রসঙ্গক্রমে আমি মাধবেন্দ্র পুরীর নির্জান বর্ণনা করলাম। যিনি তা শোনেন তিনি অত্যন্ত ভাগ্যবান। শ্লোক 38। রামচন্দ্র পুরী ওইছে রহিলা নীলাচলে, বিরক্ত স্বভাব কভু রহে কোন স্থলে। 38। শ্লোকার্থ: এইভাবে রামচন্দ্র পুরী জগন্নাথ পুরীতে রইলেন। সন্ন্যাসী হওয়ায় তিনি স্বাভাবিকভাবেই বিষয়ের প্রতি অনাসক্ত ছিলেন। তিনি কোনো স্থানে কিছুদিন থাকতেন, তারপর সেখান থেকে চলে যেতেন। শ্লোক 39। অনিমন্ত্রণ ভিক্ষা করে নাহিক নির্ণয়, অন্যের ভিক্ষার স্থিতির লয়ের নিশ্চয়। 39। শ্লোকার্থ: রামচন্দ্র পুরী যে কোথায় ভিক্ষা গ্রহণ করবেন তার কোনো নিশ্চয়তা ছিল না, কেননা কখনো কখনো তিনি অনিমন্ত্রিতভাবেই কোথাও গিয়ে ভিক্ষা গ্রহণ করতেন। কিন্তু অন্যরা যে কোথায় কিভাবে আহার করছেন
তার খবর তিনি খুব ভালোভাবে রাখতেন। শ্লোক 40। প্রভুর নিমন্ত্রণে লাগে কৌড়ি চারিপন, কভু কাশীশ্বর গোবিন্দ খান তিনজন। 40। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে কেবল 4 পণ কড়ি লাগত। তাতে শ্রীচৈতন্য মহাপ্রভু, কাশীশ্বর এবং গোবিন্দ এই 3 জনের খাওয়া হতো। শ্লোক 41। প্রত্যহ প্রভুর ভিক্ষা ইতি উতি হয়, কেহ যদি মূল্য আনে 4 পণ নির্ণয়। 41। শ্লোকার্থ। প্রতিদিন মহাপ্রভু বিভিন্ন স্থানে ভিক্ষা গ্রহণ করতেন, আর কেউ যদি মহাপ্রভুর ভিক্ষার জন্য মূল্য দিতে চাইতেন তাহলে সে মূল্য ছিল কেবল 4 পণ। শ্লোক 42। প্রভুর স্থিতি রীতি ভিক্ষা শয়ন প্রয়াণ, রামচন্দ্র পুরী করে সর্বানুসন্ধান। 42। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু কোথায় থাকেন, কিভাবে আচরণ করেন, কি খান, কিভাবে শয়ন করেন এবং কোথায় যান, সে সমস্ত খবর রামচন্দ্রপুরী সবসময় রাখতেন। শ্লোক 43। প্রভুর যতেক গুণ স্পর্শিতে নারিল, ছিদ্র চাহি বুলে কাহা ছিদ্র না পাইল। 43। শ্লোকার্থ। রামচন্দ্রপুরী কেবল ছিদ্র অন্বেষণ করতেন, তাই তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তহীন গুণাবলী উপলব্ধি করতে পারতেন না। তার একমাত্র কাজ ছিল দোষ খুঁজে বেড়ানো, কিন্তু মহাপ্রভুর চরিত্রে কোনো দোষ খুঁজে পেলেন না। শ্লোক 44। সন্ন্যাসী হয়া করে মিষ্টান্ন ভক্ষণ, এই ভোগে হয় কইছে ইন্দ্রিয় বারণ। 44। শ্লোকার্থ। অবশেষে তিনি একটি দোষ খুঁজে পেলেন। তিনি বললেন, সন্ন্যাসী হয়ে কেউ যদি মিষ্টান্ন ভক্ষণ করে তাহলে তিনি কিভাবে ইন্দ্রিয়ের বেগ নিবারণ করবেন। শ্লোক 45। এই নিন্দা করি কহে সর্বলোক স্থানে, প্রভুরে দেখিতেহ অবশ্য আইসে প্রতিদিনে। 45। শ্লোকার্থ। এইভাবে রামচন্দ্রপুরী সকলের কাছে শ্রীচৈতন্য মহাপ্রভুর নিন্দা করতে লাগলেন, অথচ প্রতিদিন আবার শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখতেও আসতেন। শ্লোক 46। প্রভু গুরু বুদ্ধে করেন সম্ভ্রম সম্মান, তেহ ছিদ্র চাহি বুলে এই তার কাম। 46। শ্লোকার্থ। গুরু জ্ঞানে শ্রীচৈতন্য মহাপ্রভু রামচন্দ্রপুরীকে সম্ভ্রম করতেন এবং সম্মান করতেন, কিন্তু রামচন্দ্রপুরী সর্বদা মহাপ্রভুর দোষ খুঁজে বেড়াতেন। এইটিই ছিল তার কাজ। শ্লোক 47। যত নিন্দা করে তাহা প্রভু সব জানে, তথাপি আদর করে বড়ই সম্ভ্রমে। 47। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু জানতেন যে রামচন্দ্রপুরী সকলের কাছে তার নিন্দা করে বেড়ান, কিন্তু তবুও রামচন্দ্রপুরী যখন তার কাছে আসতেন তখন তিনি সম্ভ্রম সহকারে তার বহু যত্ন করতেন। শ্লোক 48। একদিন প্রাতঃকালে আইলা প্রভুর ঘর, পিপিলিকা দেখি কিছু কহেন উত্তর। 48। শ্লোকার্থ। একদিন সকালবেলা রামচন্দ্রপুরী শ্রীচৈতন্য মহাপ্রভুর ঘরে এসে কতকগুলো পিপিলিকা দেখে মহাপ্রভুর নিন্দা করে কিছু বললেন। শ্লোক 49। অনুবাদ। তিনি বললেন, রাত্রিতে এই স্থানে ইক্ষুজাত গুড় ছিল, সেই কারণে পিপিলিকারা চলাফেরা করছে। অহো, এই ত্যাগী সন্ন্যাসী ইন্দ্রিয় তৃপ্তির জন্য এত আসক্ত। এই কথা বলে তিনি চলে গেলেন। শ্লোক 50। প্রভু পরম্পরায় নিন্দা কইরাছেন শ্রবণ, এবে সাক্ষাৎ শুনিলেন কল্পিত নিন্দন। 50। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু লোকমুখে রামচন্দ্রপুরীর নিন্দার কথা শুনেছিলেন, এখন তিনি সাক্ষাৎ তার কল্পিত নিন্দা শুনলেন। তাৎপর্য, শ্রীচৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ পরমেশ্বর ভগবান, তাই রামচন্দ্রপুরী তার চরিত্রে কোনো দোষ খুঁজে পাননি। পিপিলিকা প্রায় সর্বত্রই দেখা যায়, কিন্তু রামচন্দ্রপুরী যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর ঘরে পিপিলিকা দেখেন তখন তিনি সিদ্ধান্ত করেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু নিশ্চয়ই মিষ্টান্ন খেয়েছেন, যার ফলে সেখানে পিপিলিকা এসেছে। এইভাবে তিনি মহাপ্রভুর চরিত্রে দোষ কল্পনা করে সেখান থেকে চলে যান। শ্লোক 51। সহজেই পিপিলিকা সর্বত্র বেড়ায়, তাহাতে তর্ক উঠায়া দোষ লাগায়। 51। শ্লোকার্থ। পিপিলিকা সাধারণত সর্বত্রই ঘুরে বেড়ায়, কিন্তু রামচন্দ্রপুরী শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রে দোষ খুঁজতে গিয়ে ঘরে মিষ্টান্ন ছিল বলেই পিপিলিকা এসেছে এই যুক্তি দেখিয়ে মহাপ্রভুর চরিত্রে দোষারোপ করেন। শ্লোক 52 এবং 53। শুনি তাহা প্রভুর সংকোচ ভয় মনে, গোবিন্দে বলায়া কিছু কহেন বচনে। 52। আজি হইতে ভিক্ষা আমার এই তো নিয়ম, পিণ্ডা ভোগের এই চৌঠি 5 গণ্ডার ব্যঞ্জন।
53 শ্লোকার্থ। এই অপবাদ শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু মনে মনে সংকুচিত ও ভীত হন এবং তাই গোবিন্দকে ডাকিয়ে তিনি বলেন, আজ থেকে আমি এই নিয়ম করলাম যে 1 ভাঁড়ের 4 ভাগের 1 ভাগ জগন্নাথ প্রসাদ এবং 5 গণ্ডার ব্যঞ্জন কেবল আমি গ্রহণ করব। শ্লোক 54। ইহা বই অধিক আর কিছু না আনিবা, অধিক আনিলে আমা এথা না দেখিবা। 54 শ্লোকার্থ। তার থেকে বেশি আর কিছু এনো না, যদি আনো তাহলে আর আমাকে এখানে দেখতে পাবে না। শ্লোক 55। সকল বৈষ্ণবে গোবিন্দ কহে এই বাত, শুনি সবার মাথে জইছে হইল বজ্রাঘাত। 55 শ্লোকার্থ। গোবিন্দ সেই কথা সমস্ত বৈষ্ণবদের বললেন এবং তা শুনে তাদের সকলের মাথায় যেন বজ্রাঘাত হল। শ্লোক 56। রামচন্দ্র পুরীকে সবাই দেয় তিরস্কার, এই পাপিষ্ঠ আসি প্রাণ লইল সবার। 56 শ্লোকার্থ। সমস্ত ভক্তরা যখন রামচন্দ্র পুরীকে তিরস্কার করে বলতে লাগলেন, এই পাপিষ্ঠ আমাদের সবার প্রাণ নেবার জন্য এসেছে। শ্লোক 57 এবং 58। সেই দিন এক বিপ্র কইল নিমন্ত্রণ, 1 চৌঠি ভাত 5 গণ্ডার ব্যঞ্জন। 57 এই মাত্র গোবিন্দ কইল অঙ্গীকার, মাথায় ঘা মারে বিপ্র করে হাহাকার। 58 শ্লোকার্থ। সেই দিন এক ব্রাহ্মণ শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন, কিন্তু গোবিন্দ যখন কেবল 1 ভাঁড়ের 4 ভাগের 1 ভাগ এবং 5 গণ্ডার ব্যঞ্জন মাত্র গ্রহণ করলেন, তখন গভীর দুঃখে মাথায় করাঘাত করে সেই বিপ্র হাহাকার করতে লাগলেন। শ্লোক 59। সেই ভাত ব্যঞ্জন প্রভু অর্ধেক খাইল, যে কিছু রহিল তাহা গোবিন্দ পাইল। 59 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু সেই ভাত এবং ব্যঞ্জনের কেবল অর্ধেক খেলেন এবং বাকি অর্ধেক গোবিন্দ পেলেন। শ্লোক 60। অর্ধাসন করেন প্রভু গোবিন্দ অর্ধাসন, সব ভক্তগণ তবে ছাড়িল ভোজন। 60 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু এবং গোবিন্দ উভয়ই তাদের প্রয়োজনের অর্ধাংশ কেবলমাত্র আহার করতে লাগলেন এবং সেই জন্য অন্য সমস্ত ভক্তরা আহার গ্রহণ করা ত্যাগ করলেন। শ্লোক 61। গোবিন্দ কাশীশ্বরে প্রভু কইলা আজ্ঞাপন, দুহে অন্যত্র মাগি কর উদর ভরণ। 61 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু গোবিন্দ এবং কাশীশ্বরকে আদেশ দিলেন, তোমরা দুজনে অন্যত্র ভিক্ষা করে উদর ভরণ করো। শ্লোক 62। এই রূপ মহাদুঃখে দিন কত গেল, শুনি রামচন্দ্র পুরী প্রভু পাশ আইল। 62 শ্লোকার্থ। এইভাবে মহাদুঃখে কয়েকদিন গেল এবং তা শুনে রামচন্দ্র পুরী শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন। শ্লোক 63। প্রণাম করি প্রভু কইলা চরণ বন্দন, প্রভুরে কহয়ে কিছু হাসিয়া বচন। 63 শ্লোকার্থ। রামচন্দ্র পুরীকে প্রণাম করে শ্রীচৈতন্য মহাপ্রভু তার চরণ বন্দনা করলেন। তখন রামচন্দ্র পুরী হেসে মহাপ্রভুকে কিছু বললেন। শ্লোক 64। সন্ন্যাসীর ধর্ম নহে ইন্দ্রিয় তর্পণ, জইছে তৈছে করে মাত্র উদর ভরণ। 64 শ্লোকার্থ। রামচন্দ্র পুরী তাকে বললেন, ইন্দ্রিয় তর্পণ করা সন্ন্যাসীর ধর্ম নয়, তার কর্তব্য কেবল কোনো না কোনোভাবে উদর ভরণ করা। শ্লোক 65। তোমারে ক্ষীণ দেখি শুনি করো অর্ধাসন, এই শুষ্ক বৈরাগ্য নহে সন্ন্যাসীর ধর্ম। 65 শ্লোকার্থ। আমি দেখেছি যে তোমার দেহ ক্ষীণ হয়ে গেছে এবং আমি শুনেছি যে তুমি অর্ধাসন করছো, এই রকম শুষ্ক বৈরাগ্য সন্ন্যাসীর ধর্ম নয়। শ্লোক 66। যথাযোগ্য উদর ভরে না করে বিষয় ভোগ, সন্ন্যাসীর তবে সিদ্ধ হয় জ্ঞানযোগ। 66 শ্লোকার্থ। সন্ন্যাসীর কর্তব্য বিষয় ভোগ না করে যথাযোগ্য উদর ভরণ করা, তাহলেই সন্ন্যাসীর জ্ঞানযোগ সিদ্ধ হয়। শ্লোক 67 এবং 68। অনুবাদ। হে প্রিয় অর্জুন, যদি কেউ প্রয়োজনের অতিরিক্ত আহার করে অথবা নিষ্প্রয়োজনে আহার ত্যাগ করে, অতিরিক্ত ঘুমায় ও স্বপ্ন দেখে অথবা প্রয়োজন মতো না ঘুমায়, সে যোগ সাধন করতে পারে না। ইন্দ্রিয় সকলকে ঠিক রাখার জন্য একজনের প্রয়োজনীয় আহার গ্রহণ করা উচিত, তার সেবা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নির্মূলভাবে প্রচেষ্টা করা উচিত এবং তার নিদ্রা ও জাগরণকে নিয়ন্ত্রণ করা উচিত।
এইভাবে যোগ সম্পাদনের মাধ্যমে একজন জড়জগতের সমস্ত রকম দুঃখ কষ্টের হাত থেকে মুক্ত হতে পারে। তাৎপর্য: এই শ্লোকটি ভাগবত গীতা ৬ষ্ঠ অধ্যায়ের ১৬ এবং ১৭ শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক ৬৯। প্রভু কহে অজ্ঞ বালক মুই শিষ্য তোমার, মোরে শিক্ষা দেহ এই ভাগ্য আমার। ৬৯। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু তখন অত্যন্ত বিনীতভাবে বললেন, আমি একটি অজ্ঞ বালকের মতো এবং আমি আপনার শিষ্য। আপনি যে আমাকে শিক্ষা দিচ্ছেন তা আমার পরম সৌভাগ্য। শ্লোক ৭০। এত শুনি রামচন্দ্র পুরী উঠি গেলা, ভক্তগণ অর্ধাসন করে পুরী গোসাই শুনিলা। ৭০। শ্লোকার্থ: তা শুনে রামচন্দ্রপুরী সেখান থেকে উঠে চলে গেলেন। এদিকে তিনি আরও খবর পেলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তরা অর্ধাসনে রয়েছে। শ্লোক ৭১ এবং ৭২। আর দিন ভক্তগণ সহ পরমানন্দ পুরী, প্রভু পাশে নিবেদিলা দৈন বিনয় করি। ৭১। রামচন্দ্র পুরী হয় নিন্দুক স্বভাব, তার বলে অন্ন ছাড়ি কি বা হবে লাভ। ৭২। শ্লোকার্থ: তার পরের দিন পরমানন্দ পুরী ভক্তদের নিয়ে সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে দৈন ও বিনয় সহকারে নিবেদন করলেন, আমার গুরু ভ্রাতা রামচন্দ্র পুরীর স্বভাবই হচ্ছে সকলের নিন্দা করা। তার কথায় তুমি যদি অন্ন গ্রহণ ত্যাগ করো তাহলে কি লাভ হবে। শ্লোক ৭৩। পুরীর স্বভাব যথেষ্ট আহার করায়া, যে না খায় তারে খাওয়ায় যতন করিয়া। ৭৩। শ্লোকার্থ: রামচন্দ্রপুরীর স্বভাব হচ্ছে যে তিনি প্রথমে যথেষ্ট পরিমাণে আহার করান এবং কেউ যদি খেতে না চান তাকে তিনি জোর করে খাওয়ান। শ্লোক ৭৪। খাওয়ায়া পুনঃ তারে করয়ে নিন্দন, এত অন্ন খাও তোমার কত আছে ধন। ৭৪। শ্লোকার্থ: এইভাবে খাইয়ে তিনি তারপর তার নিন্দা করেন, তুমি এত খাও, তোমার কত ধন আছে। শ্লোক ৭৫। সন্ন্যাসীকে এত খাওয়ায়া কর ধর্মনাশ, অতএব জানিনু তোমার কিছু নাহি ভাস। ৭৫। শ্লোকার্থ: সন্ন্যাসীদের এত খাইয়ে তুমি তাদের ধর্মনাশ করো, তাই আমি বুঝতে পারছি যে তোমার কিছুমাত্র পারমার্থিক উন্নতি হয়নি। শ্লোক ৭৬। কে কইছে ব্যবহারে, কে বা কইছে খায়, এই অনুসন্ধান তেহ করয় সদায়। ৭৬। শ্লোকার্থ: রামচন্দ্রপুরীর কাজ হচ্ছে কে কিভাবে আচরণ করছে এবং কে কিভাবে খাচ্ছে সর্বদা তার অনুসন্ধান করে বেড়ানো। শ্লোক ৭৭। শাস্ত্রে যেই দুই ধর্ম কইরাছে বর্জন, সেই কর্ম নিরন্তর ইহার করণ। ৭৭। শ্লোকার্থ: যে দুটি আচরণ বর্জন করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে সেই দুটি কাজই তার নিত্যকৃত্য হয়ে দাঁড়িয়েছে। শ্লোক ৭৮। অনুবাদ: প্রকৃতি ও পুরুষের মিলনে বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক স্বরূপ দেখে পরের স্বভাব ও কর্মকে কখনো প্রশংসা বা নিন্দা করা উচিত নয়। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের ১১ স্কন্ধ ২৮তম অধ্যায়ের প্রথম শ্লোক উদ্ভবের প্রতি শ্রীকৃষ্ণের উক্তি। শ্লোক ৭৯। তার মধ্যে পূর্ববিধি প্রশংসা ছাড়িয়া, পরবিধি নিন্দা করে বলিষ্ঠ জানিয়া। ৭৯। শ্লোকার্থ: এই দুটি বিধির মধ্যে রামচন্দ্রপুরী পূর্ববর্তী বিধির প্রশংসা করে পরবর্তী বিধির নিন্দা বলিষ্ঠ জেনে পূর্ববিধি ছেড়ে পরবিধির নিন্দা করে বেড়ান। তাৎপর্য: পূর্বলিখিত শ্রীমদ্ ভাগবতের শ্লোকটিতে দুটি বিধির নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে পূর্ববিধি হচ্ছে কারোর প্রশংসা না করা এবং পরবিধি হচ্ছে কারোর নিন্দা না করা। পরবর্তী শ্লোকটি থেকে বোঝা যায় যে পূর্ববিধির প্রশংসার থেকে পরবর্তী বিধির নিন্দা বলিষ্ঠ। তাই পূর্ববিধির অবহেলা হলেও পরবিধি সম্বন্ধে খুব সচেতন হওয়া উচিত। অর্থাৎ প্রকৃত নির্দেশ হচ্ছে কারোর প্রশংসা করলেও করা যেতে পারে, কিন্তু কখনোই কারোর নিন্দা করা উচিত নয়। একে বলা হয় শ্লেষোক্তি বা দুটি অর্থবাচক উক্তি। কিন্তু রামচন্দ্রপুরী ঠিক তার বিপরীত আচরণ করেছিলেন, কেননা তিনি নিষ্ঠা সহকারে পূর্ববিধির অনুশীলন করতেন এবং পরবিধির অবহেলা করতেন। রামচন্দ্রপুরী যেহেতু নিন্দা না করার নির্দেশ পালন করেননি, তাই তিনি দুটি বিধি লঙ্ঘন করেছিলেন। শ্লোক ৮০। অনুবাদ: পূর্ববর্তী বিধি এবং পরবর্তী বিধির মধ্যে পরবর্তী বিধি অধিক গুরুত্বপূর্ণ। তাৎপর্য: এই শ্লোকটি ন্যায়শাস্ত্র থেকে উদ্ধৃত। শ্লোক ৮১।
যাহা গুণ শত আছে তাহা না করে গ্রহণ, গুণ মধ্যে ছলে করে দোষ আরোপণ। 81। শ্লোকার্থ: যেখানে শত শত গুণ রয়েছে তা গ্রহণ না করে রামচন্দ্রপুরী গুণের মধ্যে কপটতা করে দোষ আরোপণ করেন। শ্লোক 82। ইহার স্বভাব ইহা করিতে না জুয়ায়, তথাপি কহিয়ে কিছু মর্ম দুঃখ পায়। 82। শ্লোকার্থ: তার স্বভাবের কথা আমি বলতে চাই না, কিন্তু আমার অন্তর আজ অত্যন্ত দুঃখিত হয়েছে বলেই আমি কিছু বলছি। শ্লোক 83। ইহার বচনে কেনে অন্ন ত্যাগ করো, পূর্ববৎ নিমন্ত্রণ মানো, সবার বোল ধরো। 83। শ্লোকার্থ: তার কথায় তুমি কেন অন্ন ত্যাগ করেছ? পূর্বের মতো তুমি নিমন্ত্রণ স্বীকার করে সকলের অনুরোধ রাখো। শ্লোক 84। প্রভু কহে সবে কেনে পুরীরে কর রোষ, সহজ ধর্ম কহে তেহ তার কিবা দোষ। 84। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, আপনারা কেন সকলে রামচন্দ্র পুরীর প্রতি রুষ্ট হচ্ছেন? ইনি তো সন্ন্যাসীর স্বাভাবিক ধর্ম সম্বন্ধে উপদেশ দিয়েছেন, তাতে তার কি দোষ? শ্লোক 85। জ্যোতি হয়া জিহুবা লাম্পট্য অত্যন্ত অন্যায়, জ্যোতির ধর্ম প্রাণ রাখিতে আহার মাত্র খায়। 85। শ্লোকার্থ: সন্ন্যাসী হয়ে জিহুবার তৃপ্তি সাধন করা অত্যন্ত অন্যায়। সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে প্রাণ ধারণের জন্য আহার করা। শ্লোক 86। তবে সবে মেলি প্রভুরে বহু যত্ন কইলা, সবার আগ্রহে প্রভু অর্ধেক রাখিলা। 86। শ্লোকার্থ: তখন সকলে মিলে শ্রীচৈতন্য মহাপ্রভুকে পুরোপুরিভাবে আহার করতে বহু অনুরোধ করলেন, কিন্তু তা সত্ত্বেও শ্রীচৈতন্য মহাপ্রভু কেবল অর্ধাংশ মাত্র গ্রহণ করলেন। শ্লোক 87। দুই পণ কৌড়ি লাগে প্রভুর নিমন্ত্রণে, কভু দুইজন ভোক্তা কভু তিনজনে। 87। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু তার নিমন্ত্রণের মূল্য 2 পণ কড়ি নির্ধারণ করলেন, এবং তা কখনো তারা দুজনে এবং কখনো 3 জনে আহার করতেন। শ্লোক 88। অভোজ্যান্ন বিপ্র যদি করেন নিমন্ত্রণ, প্রসাদ মূল্য লইতে লাগে কৌড়ি 2 পণ। 88। শ্লোকার্থ: কোনো ব্রাহ্মণ যখন মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন, তখন যার গৃহে তিনি ভোজন করতে পারতেন না, তার কাছ থেকে তার প্রসাদের মূল্যস্বরূপ কেবল 2 পণ কড়ি নেওয়া হতো। শ্লোক 89। ভোজ্যান্ন বিপ্র যদি নিমন্ত্রণ করে, কিছু প্রসাদ আনে, কিছু পাক করে ঘরে। 89। শ্লোকার্থ: আর যে ব্রাহ্মণের গৃহে মহাপ্রভু ভোজন করতে পারতেন, সেই রকম কোনো ব্রাহ্মণ যখন তাকে নিমন্ত্রণ করতেন, তখন তিনি কিছু প্রসাদ আনতেন এবং কিছু ঘরে পাক করতেন। শ্লোক 90 এবং 91। পণ্ডিত গোসাই ভগবান আচার্য সার্বভৌম, নিমন্ত্রণের দিনে যদি করে নিমন্ত্রণ। 90। তা সবার ইচ্ছায় প্রভু করেন ভোজন, তাহা প্রভুর স্বাতন্ত্র নাই, জইছে তার মন। 91। শ্লোকার্থ: গদাধর পণ্ডিত গোস্বামী, ভগবান আচার্য, সার্বভৌম ভট্টাচার্য যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন, তাদের ইচ্ছায় মহাপ্রভু ভোজন করতেন। তাদের কাছে মহাপ্রভুর স্বাতন্ত্র্য ছিল না, তাদের ইচ্ছা অনুসারে তিনি ভোজন করতেন। শ্লোক 92। ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার, যাহা জইছে যোগ্য তাহা করেন ব্যবহার। 92। শ্লোকার্থ: ভক্তদের সুখ দেবার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন, তাই যেখানে যেমন উচিত সেই অনুসারে তিনি আচরণ করতেন। শ্লোক 93। কভু লৌকিক রীতি যেন ইতর্জন, কভু স্বতন্ত্র করেন ঐশ্বর্য প্রকটন। 93। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু কখনো কখনো লৌকিক রীতিনীতি অনুসারে আচরণ করতেন, যেন তিনি একজন সাধারণ মানুষ, আবার কখনো তিনি স্বতন্ত্রভাবে আচরণ করে তার ঐশ্বর্য প্রকাশ করতেন। শ্লোক 94। কভু রামচন্দ্রপুরীর হয় ভৃত্যপ্রায়, কভু তারে নাহি মানে দেখে তৃণপ্রায়। 94। শ্লোকার্থ: কখনো তিনি রামচন্দ্রপুরীকে তার প্রভু বলে মনে করে তার ভৃত্যের মতো আচরণ করতেন, এবং কখনো তাকে সম্পূর্ণ উপেক্ষা করে তৃণতুল্য দর্শন করতেন। শ্লোক 95। ঈশ্বর চরিত্র প্রভুর বুদ্ধির অগোচর, যবে যেই করেন সেই সব মনোহর। 95। শ্লোকার্থ: পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্র সকলের বুদ্ধির অগোচর। যখন তিনি যা করতেন
তা সবই ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। শ্লোক 96। এই মতো রামচন্দ্র পুরী নীলাচলে দিন কত রহি গেলা তীর্থ করিবারে। 96। শ্লোকার্থ। এইভাবে কিছুকাল নীলাচলে থাকার পর রামচন্দ্রপুরী তীর্থ করতে গেলেন। শ্লোক 97। তেহ গেলে প্রভুর গণ হইল হরষিত, শিরের পাথর যেন পড়িল আচম্বিত। 97। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের কাছে রামচন্দ্র পুরী ছিলেন মাথার উপর একটি ভারী পাথরের বোঝার মতো। তাই রামচন্দ্র পুরী যখন জগন্নাথ পুরী থেকে বিদায় নিলেন তখন তারা অত্যন্ত আনন্দিত হলেন, যেন তাদের মাথার উপরের ভারী পাথরের বোঝা হঠাৎ খসে পড়ল। শ্লোক 98। স্বচ্ছন্দে নিমন্ত্রণ প্রভুর কীর্তন নর্তন, স্বচ্ছন্দে করেন সবে প্রসাদ ভোজন। 98। শ্লোকার্থ। তিনি চলে যাবার পর সকলে পুনরায় আনন্দে মগ্ন হলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু স্বচ্ছন্দে নিমন্ত্রণ গ্রহণ করতে লাগলেন, নিত্য কীর্তন ও নর্তন করতে লাগলেন এবং সকলে স্বচ্ছন্দে প্রসাদ ভোজন করতে লাগলেন। শ্লোক 99। গুরু উপেক্ষা কইলে ঐছে ফল হয়, ক্রমে ঈশ্বর পর্যন্ত অপরাধে ঠেকয়। 99। শ্লোকার্থ। গুরুদেব যদি কাউকে পরিত্যাগ করেন তাহলে এই রকম ফল হয়। রামচন্দ্র পুরীর মতো অবশেষে ভগবানের চরণে গিয়ে সেই অপরাধ ঠেকে। শ্লোক 100। যদ্যপি গুরুবুদ্ধে প্রভু তার দোষ না লইল, তার ফল দ্বারা লোকে শিক্ষা করাইল। 100। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও রামচন্দ্র পুরীকে গুরুবুদ্ধি করে তার কোনো দোষ গ্রহণ করলেন না, কিন্তু তবুও তার গুরুদেবের চরণে অপরাধ করার ফলে রামচন্দ্র পুরীর কি অপরাধ হয়েছিল তা দেখিয়ে সকলকে শিক্ষা দিলেন। শ্লোক 101। চৈতন্য চরিত্র যেন অমৃতের পুর, শুনিতে শ্রবণে মনে লাগায়ে মধুর। 101। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্র যেন অমৃতের আধার, তা শ্রবণ করার মাধ্যমে কান এবং মন যেন মাধুর্য আস্বাদন করে। শ্লোক 102। চৈতন্য চরিত্র লিখি শুনো এক মনে, অনায়াসে পাবে প্রেম শ্রীকৃষ্ণ চরণে। 102। শ্লোকার্থ। আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্র লিখছি, হে পাঠকগণ, আপনারা দয়া করে একাগ্র চিত্তে শ্রবণ করুন, তাহলে আপনারা অনায়াসে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে প্রেম লাভ করবেন। শ্লোক 103। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। 103। শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীরামচন্দ্রপুরীর নিন্দার ভয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর আহারের মাত্রা হ্রাস বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তলীলার 8ম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।